আগের পুরনো প্যান কার্ডগুলো কি একেবারে বন্ধ হয়ে যাবে? প্যান বানানোর যে দুটো কোম্পানি আছে, এনএসটিএল মানে যেটা ই প্রোটিন নাম চেঞ্জ করেছে, এবং ইউটিআই, এরা কি আর প্যান কার্ড সার্ভিস আপনাকে দিতে পারবে না? আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ বন্ধুরা, ইটস এ বিগ নিউজ। আমি আবারও বলছি, সত্যিটা ভালো করে জানুন এই ভিডিওর মাধ্যমে। নমস্কার, আমি কৃষ্ণেন্দু ধারা, পূর্ব মেদিনীপুর থেকে। কৃত্তিকা ডিজিটাল অ্যাসিস্ট প্রাইভেট লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড অলসো সিও আমি নিজে। এছাড়া রয়েছে আমাদের ডেডিকেটেড সাপোর্ট টিম, এবং একটা প্রাইভেট লিমিটেড চালাতে গেলে যে ধরনের অ্যাকোমোডেশন এবং ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার, সবই রয়েছে আমাদের কাছে। আমাদের রয়েছে একটি অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও। তো চলুন, এই পুরো ভিডিওতে আমরা জানবো স্টেপ বাই স্টেপ। তবে আবারও বলছি, এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে বা প্যান ইন্ডিয়াতে একটা ইন্টারনেট ক্যাফে বা সাইবার ক্যাফে বা ডেলিভারি বিজনেস বা মিনি ফুয়েল বা ইভি চার্জিং বা সোলার বিজনেস, এই ধরনের বিজনেস কিন্তু বেশ জনপ্রিয় ব্যবসার মধ্যে রয়েছে, এবং যেখান থেকে আপনি ছোট ছোট করে ইনকাম করতে পারবেন, নিজের জীবনকে কাটাতে পারবেন এবং আপনার পরিবারের খরচাও বহন করতে পারবেন এই ব্যবসার মাধ্যমে। তবে রাতারাতি বড়লোক হওয়ার কোনো মন্ত্র আমার জানা নেই। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি সব ধরনের আইডি নিতে চান, বেস্ট এইপিএস আইডি থেকে রিচার্জ পোর্টাল বা অবশ্যই ইলেকট্রিসিটি বিল বা ডোমেস্টিক মানি ট্রান্সফার, আইআরসিটিসি বা এনএসটিএল, সিএসপি বা ফিনো পেমেন্টস ব্যাংকের আইডি, সবই আপনি পাবেন আমাদের কাছে এক ছাতার তলায়। চাইলে আপনি সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন, 1-to-1 আপনি ডিসকাশন করতে পারেন, এবং সেখান থেকে আপনি নিজেও কোনো ডিসিশন নিতে পারেন। তো চলুন এবার বুঝি যে প্যান কার্ডগুলো তাহলে কি হবে। ভারত সরকার 1435 কোটি টাকা বাজেটে বরাদ্দ করে প্যান 2.0 জন্যে। হ্যাঁ বন্ধুরা, সেটা কি না, নতুন কিছু ফিচার এবং পুরনো যে ব্যবস্থা রয়েছে সেটাকে রিপ্লেস করে নতুন ব্যবস্থা নিয়ে আসা, ওয়ান উইন্ডো সিস্টেমে নিয়ে আসা, চিপ রিডিং প্যান কার্ড বা আরও বেশ কিছু ফিচার সমেত নতুন প্যান কার্ড নিয়ে আসে। এবং এই যে অ্যালোটেড অ্যামাউন্ট 1435 কোটি টাকা, এটাকে বিট করে 792 কোটি টাকায় এলটিআই মাইন্ডট্রি লিমিটেড এটা কিন্তু কন্ট্রাক্টটা পেয়েছে। হ্যাঁ বন্ধুরা, তবে এলটিআই মাইন্ডট্রি কোম্পানি কিন্তু এই আগে কোনো প্যান বিজনেসে ছিল না, বা প্যান কার্ড রিগার্ডিং বিজনেস আগেও কোনো দিন করেনি, তাই তাদের একটু সময় লাগছে এই পুরো ব্যবস্থাটাকে তৈরি করতে। চাইলে আপনি এলটিআই মাইন্ডট্রি লিমিটেডের গুগল সার্চ করে আপনি তাদের ওয়েব পোর্টাল চেক করতে পারেন। ইটস এ বিগ কোম্পানি এবং পাবলিক লিস্টেড কোম্পানিও বটে। পুরনো কি ব্যবস্থা রিপ্লেস হবে সেটা আগে বলে দিই, তবে তার আগে বলি যে আগামী দিনে এটা আপনি জেনে রাখুন, ই প্রোটন মানে যেটা আপনি এনএসটিএল বলছেন, এবং তার সাথে সাথে ইউটিআই হয়তো বা প্যান পরিষেবা আপনাকে আর দেবে না বা দিতে পারবে না। তবে তারা চেষ্টা চালাচ্ছে বা কথাবার্তা বলছে এই নতুন সিস্টেমে ইন্টিগ্রেটেড করতে, কারণ ই প্রোটন এবং ইউটিআইয়ের কাছে এই নতুন টেন্ডারের কিন্তু কোনো অংশীদারিত্ব নেই, অর্থাৎ প্যান 2.0 এদের কাছে নেই। প্যান 2.0 গেছে অন্য কোম্পানির হাতে। এবার এলটিআই মাইন্ডট্রি কোম্পানি তারা এই নতুন ব্যবস্থাপনাটা ই প্রোটনকে দিয়ে করাবে, নাকি অন্য কাউকে দিয়ে করাবে, নাকি ইউটিআইয়ের মতো কোম্পানিকে সাথে রাখবে, বা ই প্রোটন মানে এনএসটিএলের মতো কোম্পানিকে সাথে নিয়ে তারা একসাথে পথ চলবে, সেটা তো আগে গিয়ে দেখা যাবে। তবে এই মুহূর্তে মোটামুটি সব ধরনের কোম্পানির কাছে এই ইনফরমেশন আছে যে প্যান আমাদের হাত থেকে যেতে চলেছে। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের যে দুটি কোম্পানি প্যান সার্ভিস দিয়ে থাকে, একটি হচ্ছে এনএসটিএল মানে ই প্রোটন এবং ইউটিআই, এরা কিন্তু তাদের যে ভেন্ডার আছে তাদের কাছে ইনফরমেশন দিয়ে দিয়েছে বলতে পারেন। যেমন এনএসটিএলের 4টি বড় ফার্স্ট পার্টি ভেন্ডার আছে, আপনারা জানেন যে আল্ট্রুইস্ট, রেলিগিয়ার, স্টিল সিটি এবং অলসো ইন্টিগ্রেটেড। এরা কিন্তু প্রত্যেকেই জানেন যে প্যান সার্ভিস আগামী দিনে ই প্রোটনের হাতে নাও থাকতে পারে, কারণ সরকারের নতুন নিয়মাবলী অনুযায়ী প্যান 2.0 গেছে অন্য কোম্পানির হাতে। এবার মজার বিষয় হলো, তাহলে আপনার হাতে প্যান কার্ড যে রয়েছে সেটা তাহলে কি হবে? বন্ধু, ইটস এ গভর্নমেন্ট ডকুমেন্ট, এখানে আপনার চিন্তা করার কোনো কারণ নেই। হ্যাঁ,
এটা হতে পারে কি আগামী দিনে এই প্যানটাকে আপনাকে আপডেট করতে হতে পারে, নতুন প্যান কার্ড আপনার করার কোনো প্রয়োজন নেই, নাম্বারও চেঞ্জ হবে না। অতএব আপনার টেনশন নেওয়ার মতো কোনো বিষয় এখনো পর্যন্ত নেই। ভারত সরকার প্যান 2.0-তে যে নতুন সিস্টেম আসছে সেখানে এই পুরনো ব্যবস্থাকে কিন্তু ঢেলে সাজানোর কথা বলছে। বিশেষত ইটিডিএস, ইনকাম ট্যাক্স বা আইটি রিটার্নের মতো বিষয়গুলোকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আরও মানুষ যাতে প্যানকে সহজে ট্র্যাক করতে পারে বা অ্যাক্সেসেবল করতে পারে তার ব্যবস্থা প্যান 2.0-তে আসবে। হ্যাঁ বন্ধুরা, এবার তাহলে প্রশ্ন হলো যে আপনি যে তাহলে প্যান আইডি এখন দিচ্ছেন 199 টাকায় বা বিভিন্ন কোম্পানি যে দিচ্ছে সেক্ষেত্রে কী হবে? ইটস এ অফিসিয়াল প্যান আইডি। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো থার্ড পার্টি প্যান আইডি দিই না। 199 টাকায় ইপ্রোটনের অফিসিয়াল প্যান আইডি আমরা আপনাকে প্রোভাইড করছি এবং এটা পেপারলেস ফ্যাসিলিটি যুক্ত, অর্থাৎ এটা পুরোপুরি একটি পেপারলেস ফ্যাসিলিটির ওপর চলে, যেখানে আপনাকে কোনো ডকুমেন্ট পাঠাতে হবে না, ফিজিক্যাল কপি পাঠাতে হবে না, কিন্তু সমস্ত কপি স্ক্যান করে আপলোড করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাহলে বন্ধুরা এই পেপারলেস ফ্যাসিলিটি যুক্ত যে প্যান আইডি আপনি দিচ্ছেন বা আপনারা নিচ্ছেন বা আপনারা করছেন, বিভিন্ন জায়গা থেকে করছেন, সেটা কি তাহলে বন্ধ হয়ে যাবে? না, এটা আপনার বন্ধ হচ্ছে না। কিছু পরিবর্তন আসতে পারে, তবে বন্ধ হওয়ার কোনো জায়গা কিন্তু নেই। উল্টো দিকে প্যান আইডি বা যেটাকে আমরা ব্রাঞ্চ আইডি বলি, সেই ব্রাঞ্চ আইডি কিন্তু পরিবর্তন হতে পারে, কারণ এই ব্রাঞ্চ আইডি আদতে রয়েছে ইপ্রোটিনের হাতে। হ্যাঁ বন্ধুরা, এই ইপ্রোটিন কিন্তু বর্তমানে ব্রাঞ্চ আইডি বা ইনকাম ট্যাক্সের যে ব্রাঞ্চ আইডি রয়েছে সেটাকেই অপারেট করে। তো আগামী দিনে ব্রাঞ্চ আইডি কী হতে পারে এটা নিয়ে কিন্তু দ্বিধা রয়েছে বা দ্বন্দ্ব রয়েছে। নতুন কি অপশন আসবে বা নতুন কোম্পানি কিভাবে এটাকে সাজাবে সেটা আলাদা বিষয়। এই মুহূর্তে যদি কেউ ব্রাঞ্চ আইডি নিতে চান তাহলে কি আপনি পাবেন? হ্যাঁ পাবেন, তবে প্যান বাদ দিয়ে। সেখানে ইটিডিএস, টিডিএস বা ই ফিলিংয়ের মতো ফ্যাসিলিটি যুক্ত আপনি পাবেন, বা টিন ফ্যাসিলেশন সেন্টারের আইডি পাবেন, অর্থাৎ টিডিএস নেটওয়ার্কের ফ্যাসিলিটি থাকবে বা টিডিএস ফিলিংয়ের ফ্যাসিলিটি থাকবে। এই ধরনের আইডি আপনি ইপ্রোটিন থেকে এখন পাবেন। চাইলে আপনি নিতে পারেন, যেখান থেকে আপনি অল টাইপ অফ আইটি এর জিএসটি ফ্যাসিলিটি এগুলো ফিল করতে পারবেন। এই প্রসঙ্গে বলি, যারা সাইবার ক্যাফে বিজনেস করছেন, বিভিন্ন ধরনের বিজনেস করছেন, আপনারা অবশ্যই নিজেদের আইটি এর ফিলিং করে নেবেন। যদি আপনি চান আমাদের থ্রু করতে, তাহলে শুভজিৎ মাইতি আমাদের আইটি এর কনসালটেন্ট রয়েছেন, তার নাম্বার স্ক্রিনে আসছে উইথ পিকচার। চাইলে আপনি এনার সঙ্গেও যোগাযোগ করতে পারেন এবং খুব সহজে নিজের আইটিআর ফাইলকে করতে পারেন এবং করে নিজের ব্যবসাকেও এগিয়ে নিয়ে যেতে পারেন। তাহলে বন্ধুরা, কনক্লুশন কি? প্যান 2.0-তে আপনাকে পুরনো প্যান কার্ড বাতিল করতে হবে না, আপনার পুরনো প্যান নম্বর বাতিল হবে না। এনএসটিএল বা ইপ্রোটন বা ইউটিআই আগামী দিনে আপনাকে প্যান ফ্যাসিলিটি দেবে কিনা সেটা সময়ই কথা বলবে, কারণ কোম্পানিও চাইছে নতুন কিছু তৈরি করতে। এবার যদি না আসে তাহলে কি হবে সেটা সময়ই উত্তর দেবে। এবং প্যান 2.0-তে সরকার যে নতুন কোম্পানিকে দায়িত্ব দিয়েছে তারা কি নতুন ফ্যাসিলিটি নিয়ে আসে সেটার দিকে চোখ রাখবো আমরা, এবং ইনফরমেশান পেলে নিশ্চয়ই সেটা আপনাদের সাথে তুলে ধরবো। আজকের ভিডিওতে এটুকুই, দেখা হবে আগামী দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিজের বিজনেসে মন দিন, রাত দিন পরিশ্রম করুন নিজের বিজনেসকে এস্টাবলিশ করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।